ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনার প্রেক্ষিতে ঢাকা ও ধামরাইয়ে আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশের মধ্যে হওয়া একটি ত্রিমুখী সংঘর্ষের বর্ণনা দেওয়া হয়েছে। যশোরে কারা ফটকে এক ব্যক্তির, যিনি জামিনে মুক্তি পেয়েছিলেন, তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার একটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে সঠিক সময়ে জামিন পেলে তিনি হয়তো নিজ হাতে তাদের দাফন করতে পারতেন। প্রতিবাদ ও সংঘর্ষ। এই ঘটনার প্রতিবাদে ঢাকা ও ধামরাই এলাকায় মিছিল বের করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পুলিশের ভাষ্য, ভিডিওর শুরুতে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় যে তারা লাঠিচার্জ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আত্মরক্ষার্থে এক পর্যায়ে তাদের পিছিয়ে আসতে হয়। হতাহতের খবর। এই সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে প্রায় ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানোর ৩ দিন পর অবশেষে জামিন পেয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ হাইকোর্টের একটি বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। ঘটনার প্রেক্ষাপট ও জামিনের কারণ আদালতের আদেশ। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। সাদ্দামের আইনজীবীরা মানবিক দিক বিবেচনা করে তার জামিন আবেদন করেছিলেন। হৃদয় বিদারক দৃশ্য। এর আগে গত ২৪ জানুয়ারি প্যারোল না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়েছিল। সেখানে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার পরিবারের মরদেহ দেখতে দেওয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক আবেগ ও সমালোচনার সৃষ্টি হয়।